ছোট কথা যেমন মানুষের মনে অনেক আনন্দ দেয়, ঠিক তেমনি একটা ছোট কথা মানুষের মনে পাহাড় সমান কষ্টও দেয়। আপনি যদি কারো ২ টাকার ক্ষতি করে থাকেন, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য ১০ টাকা ক্ষতি করার ব্যবস্থা করে রাখবে। তাই শুধু শুধু কোনো কারণ ছাড়াই কারো ক্ষতি করতে যাবেন না বা কারো মনে কষ্ট দিতে যাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। আমি বেশ কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি ধরতে আমার খুব ভালো লাগে, বৃষ্টিতে গোসল করতেও খুব ইচ্ছে করে। কিন্তু যেহেতু ঠান্ডার সমস্যা, ছোট থেকেই দেখা গিয়েছে বাসা থেকে কিন্তু খুব একটা বৃষ্টিতে গোসল করতে দিত না। আর এই যে ইঝান কিন্তু উঠে উঠেই শুরু হয়ে গিয়েছে, তার খেলনাপত্র নিয়ে একদম বসে গিয়েছে। তো আমি ওর একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম। তো এমনটাই করে আসলে, খেলনাগুলো সবসময় এভাবে ছড়িয়ে ছিটিয়ে, এগুলোই আসলে খেলা। তো খেলনা আসলে রাখে না, দেখা যায় খেলনা সব ভেঙে ফেলে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আজকে সকালে নাস্তায় বানাবো পরোটা। বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টিময় দিনে পরোটা, চা এগুলো কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো খিচুড়ি আসলে আমাদের প্রায় খাওয়া হয়। আর যেহেতু ইছানের জন্য ইদানিং আসলে বেশি খিচুড়িটা বানানো হয়, এইজন্য কিন্তু নিজের একটা অনীহা হয়ে গিয়েছে খিচুড়ির প্রতি। তো পরোটাটা আর কি ভেজে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা যদি একটু দীর্ঘ সময় ধরে জাল করে বানানো যায় তাহলে চায়ের কালারটা খুব সুন্দর আসে। এইজন্য কিন্তু আমি চাটা একটু আগেই বসিয়ে দিই। তো পরোটাগুলো কিন্তু এখন এক এক করে বেলছি আর এক এক করে কিন্তু ভেজেও নিচ্ছি। তো পরোটা এখন আমরা খুব গ্যাপ দিয়ে দিয়ে খাই, মাঝে মাঝে রুটি খাই, আবার মাঝে মাঝে পরোটা খাই। মাঝে যেহেতু সারিকার একটু সমস্যা হয়েছিল গ্যাসের, এই জন্য কিন্তু আমি পরোটা বানানোটা একটু কমিয়েও দিয়েছি। তো দেখা যায় সকালবেলায় আসলে কিছুই খেতে চায় না, সারিকা অনেক কম খায়। ওকে দেখলেই তো আসলে আপনারা বুঝতে পারেন ওর খাওয়া দাওয়া খুব কম, একদম শুকনা। তো সব কিছুর প্রতিই কিন্তু তার অরুচি, কোনো কিছুর প্রতি রুচি নেই। রুচি থাকে শুধুমাত্র বাইরের খাবারের প্রতি। তো বাইরের খাবার তো আসলে সবসময় খাওয়াটা ঠিক না। তো পরোটাগুলো সবগুলো কিন্তু আমি এদিকে ভেজে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু চাটাও প্রায় হয়ে গিয়েছে। তো চাটাও আমি নামিয়ে নিব। তো সকালবেলায় কিন্তু এই ছিল আমাদের আজকের নাস্তা। তো আমি এখানে ডিমগুলো পোচ করে নিব। তো আমি কিন্তু ডিমটা আধা গলা খেতে পছন্দ করি, এটা আমার খুব ভালো লাগে। আর সারিকার বাবা কিন্তু একদমই ডিমের কুসুম গলা খেতে পারে না, দেখা যায় যে একদম কিন্তু এভাবে ভেঙে দিতে হয়। সকালবেলায় কিন্তু একটা অন্যরকম পরিবেশ থাকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাসায়। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একটা ব্যস্ত থাকতে হয়, সেই সাথে নাস্তা বানানোর একটা তড়িঘড়ি বিষয়। তো বিষয়গুলো কিন্তু একটা, যেমন টেনশন কাজ করে তেমন কিন্তু একটা মজাও কাজ করে। তো মাঝে মাঝে ভাবি যে আসলে জীবনটা আমাদের কেমন, সব কিছু কীভাবে রুটিন মাফিক আমাদেরকে চলতে হয়। তো এই তো আমার কিন্তু সকাল সকাল একদম নাস্তাটা রেডি করে ফেলতে হয়, যেহেতু বাচ্চার স্কুল থাকে, আবার দেখা যায় যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে। তো সব গৃহিণীদের কিন্তু ঘরে ঘরে একই বিষয়। তো আমার বিষয়টা একটা অন্যরকম, সেটা হচ্ছে আমি কিন্তু টাইমলি একদম নাস্তাটা আমাকে পরিবেশন করতে হয়। আবার দুপুরেও যদি বলি, একদম টাইমলি কিন্তু দুপুরে খাবারটাও আমাকে দিতে হয়, কারণ যেহেতু অফিসে যাওয়া আসার একটা বিষয় থাকে।
তো এই তো এখানে চা বানিয়ে ফেলেছি, তারপরে এই তো সকালে পরোটা আর সেই সাথে কিন্তু ডিম পোচ। তো ইজান কিন্তু সব কিছু ধরে দেখতে যায় যে গরম হয়েছে কি না বা ঠান্ডা। তো ও কিন্তু চায়ে হাত দিয়ে দিত, একটু হলেই কিন্তু ওর হাতটা পুড়ে যেত। তো সারিকার বাবা কিন্তু ওর হাতটা সরিয়ে দিয়েছে, তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, না হলে দেখা যেত হাতটা পুড়ে যেত। তো ওর এটা আসলে একটা অভ্যাস, সব সময় এইভাবে কিন্তু ধরে ধরে দেখে। তো এখন অয়েল জারে অয়েলটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু অয়েল জারে অয়েলটা ঢেলে নিব। তবে অয়েল জারে অয়েল শেষ হয়ে গেলে যে পরিমাণ বিরক্ত লাগে তার চাইতে বিশাল পরিমাণ বিরক্ত লাগে এই যে বোতলটা কেটে যখন আর কি তেলটা ঢালা হয়, মানে নতুন বোতলটা যখন আর কি এটা কেটে নেওয়া হয় তখন কি পরিমাণ যে একটা বিরক্ত কাজ করে। তো যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখলাম যে একটা মাছি উড়ে যাচ্ছে। তো একবার ভাবলাম যে এটা কাট করে দিব। আবার সারিকা হাসছিল পাশে বসে আর বলছিল, আম্মু তো ক্যামেরায় ধরার জন্য এসেছে, তুমি কেন ওকে কাট করে দিবে, ওকেও তুমি একটু ভাইরাল করে দাও। তো এই কথা শুনে খুব হাসছিলাম। আমার গত ভিডিওতে মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু কমেন্ট করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে পুরো বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নিলে, আমারও দেখতে অনেক ভালো লাগছিল, তোমার সবুজ এই গাছটা আমারও অনেক পছন্দের, যাই হোক অনেক ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিপি আপু, তোমার কমেন্ট হয়তো বা আমি সবসময় পড়ি না, কিন্তু তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। লিপি আপু এমন একজন মানুষ যে কিনা আসলে আমার ভিডিওর প্রথম দিকে অনেক ভুল ধরিয়ে দিয়েছিল। তো আমি আসলে এই জন্য কিন্তু আপুকে সব সময় মনে করি, যখন আমার মনে হয় যে আপু আমার ভুলগুলো কি সুন্দর করে ধরিয়ে দিত। তা আপু সত্যি তোমার প্রতি সব সময় কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা। তুমি কিন্তু ভাববে না যে তোমার কমেন্ট পড়ি না এই জন্য তোমাকে আমি ভালোবাসি না, এমনটা কিন্তু একদমই না। তো আমি কিন্তু এখন হচ্ছে দুপুরের জন্য যে রান্না বান্না সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে লাল শাক রান্না করব। লাল শাক যেদিনই আনা হয় সেদিন কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়। আর তার একটা কারণ হচ্ছে এই যে একদম কিন্তু রঙটা বের হয়ে যায়। আমি আসলে জানি না যে কিসের জন্য এমন হয়, তবে আমার কাছে মনে হয় যে আসলে হয়তোবা কালার মিক্স করা আছে। তা আল্লাহ ভালো জানে। আমি তো সবসময় বলি যে হয়তোবা কালার মিক্স করা, না হলে কেন এরকম সবুজ হয়ে যায়। আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি, আজকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এদিকে হচ্ছে আমি শাকটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে এটাকে তেলে দিয়ে নিব। তো তেলে দেওয়ার জন্য এখানে আমি রসুন কুচি দিয়েছি, তার সাথে কিন্তু পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়েছি। এখন আমি শাকটাকে রান্না করে নিব। আমাদের বাসায় শাক খুব কম রান্না করা হয় আর খুব কম আনা হয়, কারণ এই যে বাছার একটা ঝামেলা থাকে, এই জন্য কিন্তু খুব কম পরিমাণেই শাক আনা হয়। শাক আনলেও দেখা যায় পুঁই শাকটা একটু বেশি আনা হয়, কারণ পুঁই শাকটা খেতে ভালো লাগে। মিনারা মিনু আইডি থেকে আপু গত ভিডিওতে কমেন্ট করেছেন, কেমন আছো শিমুল, মাশাআল্লাহ তোমার গোছানো কাজ দেখে অনেক ভালো লাগলো, এত কাজ কিভাবে করো, তোমার তো অ্যালার্জির সমস্যা আছে, পরিষ্কার করার সময় মাস্ক পরে নিও, তাহলে আর সমস্যা হবে না, ইঝানকে সামনে রেখো না পরিষ্কার করার সময়, ভালো থেকো সবাইকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক ভালোবাসা রইল। আসলে দেখা যায় যখনই আমি ক্লিনিংয়ের কাজ করি এই কথাটা সারিকার বাবা সব সময় আমাকে বলে যে তুমি একটা মাস্ক পরে তারপরে হচ্ছে কাজ করবে, কিন্তু এটা আমার আসলে কখনোই করা হয় না, কারণ কাজ করার সময় মনে হয় যে পানির পিপাসাটা লাগলে সেটাও কিন্তু খেতে ইচ্ছে করে না। আমার একার এরকম হয় না, সবার এরকম হয় আমি জানি না। তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। তো প্রথমেই কিন্তু এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার একটা পেস্ট দিয়েছি, সেই সাথে এখানে লবণ দিয়েছি এবং হলুদের গুঁড়া, আর সেই সাথে দিয়েছি মরিচ ফালি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে এই সময় যখন আমি মিষ্টি কুমড়াটা নাড়ছিলাম এত লোভনীয় লাগছিল দেখতে, আমার ইচ্ছে করছিল আমি তখনই খেয়ে নিই। তো আমার একটা কিন্তু অভ্যাস আছে, আমি রান্না করার সময় কখনোই টেস্ট করে দেখি না, কোনো ধরনের তরকারি কোনো খাবার আমি কিন্তু টেস্ট করে দেখি না, এটা আমার একটা অভ্যাস। আমি কিন্তু একেবারেই লবণ কিংবা যেটাই হোক না কেন লবণ ঝাল আমি একবারই দিয়ে ফেলতে পারি। একটা আইডিয়া বলতে পারেন আমার আসলে হয়ে গিয়েছে রান্না করতে করতে। তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নেওয়ার পরে এখানে ডিমটা দিয়ে দিলাম, এরপরে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পানিটাও অ্যাড করে দিয়েছি। তো আজকে কিন্তু আমি রান্নাবান্নাটা অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছিলাম। তো রান্নাবান্না যেদিন সকাল সকাল হয়ে যায় সেদিন আমার জন্য একটু সুবিধা হয়, কারণ পার্সেলগুলো দেখা যায় আমি একটু তাড়াতাড়ি রেডি করতে পারি। প্রত্যেক দিন যে রাতেই আমি পার্সেলগুলো রেডি করতে পারি তা না, আবার বাসার তো অনেক কাজও থাকে। তো রান্নাটা কিন্তু আমি তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। আর হচ্ছে এখন আমি ইঝানের জন্য একটু লেবুর শরবত করে নিচ্ছি। ইঝান কিন্তু লেবুর শরবত ভীষণ পছন্দ করে, তো ওর জন্য এখানে একটু লেবুর শরবত বানাচ্ছিলাম, সেই সাথে আমিও খাবো। আসলে যখন রান্না করা হয় কিচেনে আমি প্রচণ্ড পরিমাণে ঘামি,
আমি একটা সময় কিন্তু খুব কম ঘামতাম, বলতে গেলে ঘামতামই না। তো আমি আমার ভাবিকে দেখে বলতাম যে, "তুমি এত ঘামো কেন?" তো ওকে বলার পর থেকেই দেখি যে আমিও কিন্তু খুব ঘামি। তো এই কথাটা আমি বলি যে আসলে কোনো কথা বলতে নেই, যে কথাটা বলা হয় সেটাই হয়। তো এখানে আমি চিনি না দিয়ে এখানে মধুটা দিলাম। তো মধুটা আসলে আমি খেয়ে শেষ করতে চাচ্ছি। আবারও আমি মধুটা নিবো আপুর কাছে শেষ হয়ে গেলে। তো এখানে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এর কারণ হচ্ছে ইজান কিন্তু দেখা যায় যে এই যে লেবুর যে একটা দানা দানা থাকে সেটা থাকলে কিন্তু শরবতটা খেতে চায় না। এইজন্য কিন্তু আমি যখনই লেবুর শরবত করি ওকে কিন্তু এভাবে ছেঁকে দেই, যাতে করে ওর খাওয়ার একটু সুবিধা হয় আর ও যেন একটু আনইজি ফিলটাও না করে। রাখো আস্তে। তো ওর খাওয়া দেখে আমি খুব হাসছিলাম। ও এত কিউট করে খায়। তো আমি যখন লেবু শরবতটা আর কি বানাই, ও একা একা খেতে পছন্দ করে। এজন্য কিন্তু আমি ওকে এভাবে দিয়ে দিই যে ও একা একা খাওয়ার একটা অভ্যাস করুক। আর ও খেতেও কিন্তু পছন্দ করে, অনেক এনজয় করে খায়। তো খেতে খেতে কিন্তু ওর মুখের মধ্যে একটু লেবুর দানা পড়েছিল আর মুখের এক্সপ্রেশন দেখে এত হাসছিলাম। তো পরবর্তীতে একটু ছিল কিন্তু আর খায়নি, কারণ ওই যে মুখের মধ্যে একটু পড়েছিল এই জন্য। তো ও হচ্ছে এখানে একটু খেলাধুলা করছে আর সেই সাথে কিন্তু আমি একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘর গোছানো বলতে ও যখন খেলে বেড়ায় তখন তো এদিক সেদিক সব কিছু পড়ে থাকে। তো আমি রান্না শেষে কিন্তু সেগুলো আবার জায়গা মতো রেখে দেই। তো এরপরে কিন্তু ওকে গোসল করে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া কিন্তু একসাথে খেয়ে নিয়েছি। তো আমার কিন্তু লাস্ট যে টেবিল ক্লথের ভিডিওটা ছিল ওখানে কিন্তু টেবিল রানার নিয়ে এসেছিলাম রেড কালারের। তো সেটা নিয়ে কিন্তু আপুর অনেক কাড়াকাড়ি একটা অবস্থা। তো সেটা আসলে আমি এনে দিতে পারিনি। তবে আজকে এখানে জয় পিস দেখছেন ঠিক তত পিসই আর কি আছে, এর বাইরে কিন্তু আমি দিতে পারবো না। তো এই জন্য কিন্তু যার যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে ফেলবেন। প্রতিটা কালারই কিন্তু সুন্দর। এই যে এগুলো কিন্তু এক পিস করে আছে দুইটা, আর এই যে এই দুইটা কালার এগুলো কিন্তু 2 পিস করে আছে। এই যে যেটা আমি এখন হাতে নিয়ে আছি এটা কিন্তু 2 পিস হবে, আবার এই যে ব্লুটা এটাও কিন্তু 2 পিস হবে। তো আসলে এগুলো কিন্তু এখন স্টক আউট, এগুলো আসলে পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে প্রতিটা কালারই কিন্তু সুন্দর, যে যেটা পাবেন সে সেটা নিয়ে ফেলবেন। তো ফার্স্টেই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে। এটা কিন্তু ব্লু প্লাস হচ্ছে এটা কিন্তু পুরো গোল্ডেন না, কেমন যেন একটা সিলভার প্লাস গোল্ডেন একটা টাইপের যে কালার সেটার মধ্যে একটা কম্বিনেশন। তো খুবই চমৎকার। এখানে কিন্তু আপনারা 6টা ম্যাট পাচ্ছেন, সেই সাথে কিন্তু একটা রানার পাবেন। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন। অথবা সরাসরি কিন্তু আমাকে ফোনও দিতে পারেন, এটা কিন্তু আমার ফোন নাম্বার। ফোন দিলে কিন্তু আমি রিসিভ করব। তো কত নাম্বার রানার সেটটা নিতে চান সেটা কিন্তু বলে দিলেও অর্ডারটা কনফার্ম করা হবে। তো এটা হচ্ছে 1 নাম্বার আমি দেখিয়ে দিলাম, এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে। আমি আবারও বলছি এগুলো কিন্তু আর স্টকে আপাতত হয়তোবা আসবে না। যার যেটা পছন্দ এই জন্য কিন্তু ঝটপট করে আর কি নিয়ে ফেলবেন। এখন আমি 2 নাম্বার যেটা সেটা দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা একদম লাল খয়েরি টাইপের যে কালার, এটা খয়েরি টাইপের, সেটার মধ্যে একটা, এটা কিন্তু কোনো সিলভার না অথবা গোল্ডেনও না, কেমন একটা ব্ল্যাকিশ টাইপের যে কালার কম্বিনেশন সেটা আছে এক্স্যাক্টলি যেটা দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা কালার আমার কাছে কিন্তু আজকে ভালো লেগেছে। তো এটাও কিন্তু একটা রানার প্লাস কিন্তু 6টা ম্যাট সেট পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটা সেট, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আজকের প্রত্যেকটা কালার। তো আপনাদের যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু একদম নিয়ে ফেলবেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি, প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে দিয়ে থাকি। তো এই কালারটাও দেখিয়ে দিলাম। এখন দেখাচ্ছি 3 নাম্বার যে কালার সেটা। এটা হচ্ছে একদম খুব সুন্দর ডার্ক একটা যে খয়েরি কালার, সেই ডার্ক খয়েরি কালারের মধ্যে সিলভারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে। এটাও কিন্তু খুবই চমৎকার। যার যেটা কালার পছন্দ হয় সেভাবে আর কি নিজের সুবিধা মতো নিয়ে ফেলবেন বা নিজের পছন্দ মতো নিয়ে ফেলবেন। আর এগুলোর প্রাইস কিন্তু চলে যাবে 900 টাকা। আজকে 4টা কালার কম্বিনেশন দেখাবো, 4টারই প্রাইস চলে যাবে 900 টাকা করে। যারা বাইরে কিনেন বা জানেন তারা কিন্তু জানেন এগুলো কিন্তু 1050 বা 1100 টাকার নিচে সেল হয় না। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে, এটাও আমি দেখিয়ে দিলাম। যার যার পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা নক দিতে পারেন, অথবা সরাসরি কিন্তু আমাকে ফোনও দিতে পারেন যে আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে। তো এখন হচ্ছে আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাস্ট ওয়ান। তো লাস্ট যে 2টা কালার দেখালাম এগুলো কিন্তু এক পিস করে আছে, আপনাদের সামনে প্রথমেই কিন্তু দেখালাম। আর প্রথমেই যে 2টা কালার দেখিয়েছি ওই 2টা কিন্তু 2 পিস করে আছে। তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে। প্রত্যেকটা কালারই কিন্তু আজকে চমৎকার। এটাও খুব সুন্দর একটা রেড কালার প্লাস হচ্ছে স্কাই কালারের একটা কম্বিনেশনের মধ্যে আছে।
আমি আবারও বলছি, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম, ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন, অথবা সরাসরি ফোনেও আমাকে দিতে পারেন। আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি, প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে দিয়ে থাকি। তো আমি এখানে টোটাল 4টা কালার দেখিয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।